নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এফসি গোয়া ভার্সেস মোহনবাগান আইএসএল এ বর্তমানে দুটো সব থেকে স্ট্রংগেস্ট দলের মধ্যে লড়াই হচ্ছে। এই ম্যাচটা জেতার সম্ভাবনা কোন দলের বেশি, বর্তমানে শক্তির দুর্বলতা ও কারেন্ট ফর্ম অনুযায়ী এই ম্যাচটা কোন দল জিতবে, দুই দলকে আমি কেন সব থেকে শক্তিশালী বলছি এবং বর্তমান পরিসংখ্যানও কিন্তু দুই দলের সমান সমান। অর্থাৎ এই ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো যে দুই দল ম্যাচটা জেতার জন্য কি প্লেইং 11 ফরমেশন স্টার্টিং লাইনআপ ব্যবহার করবে, দুই দলের শক্তি দুর্বলতা কি, হেড টু হেড কি বলছে ওভারঅল বলতে পারি। কিন্তু ভিডিওটা গুরুত্বপূর্ণ, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, এফসি গোয়া ভার্সেস মোহনবাগান এই ম্যাচটা খেলা হবে 20 ডিসেম্বর অর্থাৎ শুক্রবার দিন সন্ধ্যে 7:30 থেকে এফসি গোয়ার হোম গ্রাউন্ডে। এবং হেড টু হেড বলি, আজ পর্যন্ত এফসি গোয়া আর মোহনবাগান আইএসএল এ মুখোমুখি হয়েছে 8 বার, যেখানে মোহনবাগান জিতেছে 5 বার, গোয়া জিতেছে 2 বার আর 1 বার ড্র হয়েছে। অর্থাৎ 5-2 কিন্তু মোহনবাগান এগিয়ে আছে। এবং এই দুই দলের মধ্যে কিন্তু সবসময় লো স্কোরিং ম্যাচ হয়, কারণ এই 8টা ম্যাচে মোহনবাগানও গোল করেছে 10টা আর গোয়াও গোল করেছে 10টা, অর্থাৎ পরিসংখ্যান কিন্তু অনেকটাই সমান। এইবারে আমি কেন বলছি, এই দুটো দল বর্তমানে একই রকম ফুটবল খেলছে এবং বর্তমানে দুটো দল সব থেকে শক্তিশালী। আমি যদি এফসি গোয়ার লাস্ট 5টা ম্যাচ ধরি, এফসি গোয়া লাস্ট 5 ম্যাচে 4টে জিতেছে, 1টা ড্র করেছে, অর্থাৎ লাস্ট 5টা ম্যাচে এফসি গোয়ার পয়েন্ট হচ্ছে 13। এবং মোহনবাগানও লাস্ট 5টা ম্যাচে মোহনবাগান 4টে জিতেছে, 1টা ড্র করেছে এবং মোহনবাগানের লাস্ট 5টা ম্যাচে পয়েন্ট হচ্ছে 13 পয়েন্ট লাস্ট 5টা ম্যাচে সমান। লাস্ট 5টা ম্যাচে মোহনবাগান গোল করেছে 10টা, উল্টো দিকে লাস্ট 5টা ম্যাচে এফসি গোয়াও গোল করেছে 10টা। এবং লাস্ট 5টা ম্যাচে মানে অবাক কাণ্ড, মোহনবাগান তারা গোল খেয়েছে মাত্র 3টে, এফসি গোয়াও লাস্ট 5টা ম্যাচে গোল খেয়েছে 3টে। অর্থাৎ বলাই যেতে পারে বর্তমানে কিন্তু গোয়া ও মোহনবাগান একই রকম পূর্ণ শক্তিশালী দল। গোয়া মোহনবাগান বর্তমানে কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে কাঁধে কাঁধ লাগিয়ে। যেখানে এফসি গোয়া তাদের সিজনটা শুরুটা খারাপ হয়েছিল, কিন্তু এফসি গোয়া একটা ফ্লো ধরে নিয়েছে এবং মোহনবাগান তাদেরও সিজনটা সামান্য খারাপ ছিল, কিন্তু মোহনবাগানও কিন্তু ফ্লো ধরে আছে। অর্থাৎ এইটা হবে সেয়ানে সেয়ানে লড়াই, দুই শক্তিশালী মজবুত দলের মধ্যে লড়াই। অর্থাৎ বলতেই পারি এইটা দুর্দান্ত ম্যাচ আমরা উপভোগ করব, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। এইবার আছে শক্তি দুর্বলতাতে। সবার প্রথমে আসি এফসি গোয়া দলে। এফসি গোয়া তারা এই মুহূর্তে দুর্দান্ত ফুটবল খেলছে। এফসি গোয়া তাদের অ্যাট্যাক ভালো, মাঝমাঠ ভালো, এফসি গোয়ার ডিফেন্স ভালো। এফসি গোয়ার আমি অ্যাট্যাক কেন ভালো বলছি, এফসি গোয়া তারা 11 ম্যাচে 21, মানে এফসি গোয়া পার ম্যাচ 2টো করে গোল করছে। এবং এফসি গোয়া তারা এই মুহূর্তে পয়েন্টস টেবিলে 4 নম্বরে আছে, 11 পয়েন্ট নিয়ে এফসি গোয়া 11 ম্যাচে এফসি গোয়ার 19 পয়েন্ট এবং এফসি গোয়া পয়েন্টস টেবিলে 4 নম্বরে আছে। এবং এফসি গোয়ার ডিফেন্সও যথেষ্ট মজবুত। কেন বলছি, এফসি গোয়া তারা টোটাল 11টা ম্যাচে গোল খেয়েছে 15টা, এবং তার মধ্যে শুরুর দিকেই কিন্তু তারা গোল খেয়েছিল, লাস্ট 5টা ম্যাচে তারা গোল খেয়েছে মাত্র 3টে। অর্থাৎ বুঝতে পারছি বর্তমানে এফসি গোয়ার ডিফেন্স ও সন্দেশ সিংহন আসার পর থেকে মজবুত হয়ে গেছে। এফসি গোয়া মাঝমাঠও ভালো, এফসি গোয়ার মাঝমাঠ থেকে ভালো ক্রিয়েটিভিটি হচ্ছে। অর্থাৎ এফসি গোয়ার কিন্তু মাঝমাঠ অ্যাটাক ডিফেন্স ভালো, এফসি গোয়ার উইংও ভালো, উদান্তা ভালো ক্রস দিচ্ছে, উদান্তা গোলও করছে। ঠিক একই রকম সাইড দিয়ে বরিসও ভালো খেলছে। অর্থাৎ এফসি গোয়া কিন্তু ওভারঅল দুর্দান্ত ফুটবল খেলছে। এবং এফসি গোয়ার কোচও দারুণ, মোনোলো মার্কোয়েস। মোহনবাগানের বিরুদ্ধে তার রেকর্ড কিন্তু যথেষ্ট ভালো। উল্টো দিকে মোহনবাগান দলে আসি। মোহনবাগান তাদেরও কিন্তু অ্যাটাক ভালো, মাঝমাঠ ভালো, ডিফেন্স ভালো। মোহনবাগানের অ্যাটাক কেন ভালো বলছি, মোহনবাগান তারা টোটাল গোল করেছে 11টা ম্যাচে 22টা, অর্থাৎ মোহনবাগান ও পার ম্যাচ 2টো করে গোল করছে। মোহনবাগানের 11টা ম্যাচে সর্বাধিক পয়েন্ট 26, মোহনবাগান পয়েন্টস টেবিলে 1 নম্বরে আছে। মোহনবাগান তারা 11টা ম্যাচে গোল খেয়েছে মাত্র 10টা, যেটা যথেষ্ট ভালো রেকর্ড। 11টা ম্যাচে 10টা গোল, মানে মোহনবাগানের কিন্তু ডিফেন্স ভালো। লাস্ট ম্যাচ মোহনবাগান নিজের গোলকিপারের দোষে 2টো গোল খেয়েছে বিশাল ক্যাথ, নয়তো কিন্তু মোহনবাগান সেরকম গোল কনসিড করতো না। অর্থাৎ আমি বলতেই পারি সুভাশিস, আশিস, অ্যালবার্টো আর এলড্রেড এই 4 জন মোহনবাগানের রক সলিড ডিফেন্স। মোহনবাগানের উইং বেটার। মোহনবাগানের মানবিল লিস্টন দুপ্রান্ত থেকে আগুন খেলছে এবং আশিক কুরুনিয়ানও ইঞ্জুরি কাটিয়ে দুর্দান্ত ফুটবল খেলছে। মোহনবাগানের কনসার্ন একটু, সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ আর ডিমি পেড্রাটস। দুজনের মধ্যে সেরকম ক্রিয়েটিভিটি এখনো দেখতে পাচ্ছি না, তবে দুজনেই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। নিজে যেদিনকারে থাকবে, মানে নিজের দিনে এরা দুজন 4টে থেকে 5টে অ্যাসিস্ট চোখ বন্ধ করে দেবে। অর্থাৎ মোহনবাগানের কিন্তু যথেষ্ট টিম মজবুত। তবে এফসি গোয়ার মোহনবাগানের মধ্যে ডিফারেন্স হচ্ছে গোলকিপার।
যেখানে বর্তমানে ভারতের বেস্ট গোলকিপার বিশাল ক্যাত মোহনবাগানের কাছে আছে। উল্টো দিকে এফসি গোয়ার কাছে ঋত্বিক তিওয়ারি যার এক্সপিরিয়েন্স কম, অর্থাৎ দুই দলের মধ্যে কিন্তু ডিফারেন্স হচ্ছে দুই দলের গোলকিপার। তাছাড়া মোহনবাগানও কিন্তু সেট পিস দিয়ে ভালো গোল করছে, মোহনবাগান কিন্তু যথেষ্ট ভালো উইং প্লে করছে, মোহনবাগান শেষ পর্যন্ত লড়ছে, যেটা মোহনবাগানের কিন্তু সবথেকে বড় স্পেশালিটি। এইবার আসি প্লেইং 11-এ। সর্বপ্রথমে এফসি গোয়া দলে আসি। এফসি গোয়া তাদের কোচ মনোলো মার্কোয়েস, তার ফেভারিট ফরমেশন হচ্ছে 4-2-3-1 এবং মনোলো এই ম্যাচও 4-2-3-1-এই যাবে, যেখানে গোলকিপারে থাকবে ঋত্বিক তিওয়ারি। 4-এর ডিফেন্স, রাইট ব্যাকে বরিসকে রাইট ব্যাকে খেলাচ্ছে, মানে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, কিন্তু বরিস ভালো খেলছে। লেফট ব্যাকে আকাশ সাংওয়ান, দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে সন্দেশ ঝিঙ্গার আর ওনাই ওডা ইন্ডিয়া, অর্থাৎ 4টে রক সলিড ডিফেন্স এফসি গোয়ার। দুটো ডিফেন্সিভ মিডফিল্ড, একটা হচ্ছে কার্ল ম্যাকিউ যে মোহনবাগান ছেড়ে চলে গেছিল, মনোলো মার্কোয়েসের লাকি প্লেয়ার সাইল টাবোরা, অর্থাৎ কার্ল ম্যাকিউ আলাদা লেভেলের প্লেয়ারতে এক ফোঁটা সন্দেহ নেই। অর্থাৎ এই 6জন মিলে কিন্তু ডিফেন্স করবে এফসি গোয়ার, অর্থাৎ যথেষ্ট ভালো ডিফেন্স লাইন কিন্তু এফসি গোয়ারেতে এক ফোঁটাও সন্দেহ নেই। তো এবার আসবো এফসি গোয়ার অ্যাটাকে। এফসি গোয়া তার রাইট মিডে বা মানে উইঙ্গারে থাকবে উদান্তা সিং, লেফট উইকে থাকবে ডেজান ডেরিচ, অ্যাটাকিং মিডফিল্ডে থাকবে আয়ুষ ছেত্রী এবং স্ট্রাইকারে থাকবে ইকার গৌরচেনা। অর্থাৎ এটা হবে এফসি গোয়ার প্লেইং 11 মোহনবাগানের বিরুদ্ধে। এইবার এসে মোহনবাগান দলে, মোহনবাগান কোচ আরও একবার এই ম্যাচে কিন্তু 4-4-1-1 ফরমেশনে খেলাবে এবং আমি মনে করি মোহনবাগান কিন্তু এই ম্যাচে প্লেইং 11-এ হয়তো খুব জোরে একটা পরিবর্তন করতে পারে। তাছাড়া মোহনবাগানের জন্য কিন্তু আপাতত সেরকম ভালো খবর নেই, কারণ গ্রেগ স্টেওয়ার্ট তিনি কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হয়নি। তো আশা করছি এফসি গোয়ার ম্যাচে গ্রেগ স্টেওয়ার্ট প্লেইং 11-এ তো থাকবে না, এইটুকুনি কনফার্ম। তবে যদি আমি প্রে করব যাতে আমি গ্রেগ স্টেওয়ার্টকে সাব বেঞ্চে দেখতে পারি, কারণ গ্রেগ স্টেওয়ার্ট সাব বেঞ্চে আছে এটাই কিন্তু অপোনেন্ট দলের মাথা ব্যথার জন্য যথেষ্ট, কারণ সে জানে গ্রেগ স্টেওয়ার্ট নেমে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তাই গ্রেগ স্টেওয়ার্ট সাব বেঞ্চে দেখলেও আমি যথেষ্ট খুশি হব। গোলকিপারে থাকবে বিশাল ক্যাত, 4-এর ডিফেন্স, রাইট ব্যাকে আশিস রায়, লেফট ব্যাকে সুভাশিস বোস, দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে টম অ্যালড্রেড আর অ্যালবার্ট রড্রিক্স, অর্থাৎ এই 4টে মোহনবাগানের ডিফেন্স। একটাই ডিফেন্সিভ মিডফিল্ড সেটা খেলবে আপুইয়া, মানে দুর্দান্ত ম্যাচুরিটি দেখায় আপুইয়া। লাস্ট 4টে ম্যাচ ধরে কিন্তু 3টে ইয়েলো কার্ডেই আছে, তো একটা ইয়েলো কার্ডেই দূরে আছে আপুইয়া, তো সেইটা সেন্সেবল রেখেও ডিফেন্স করতে হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডে। তো আপুইয়া হচ্ছে একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ড। দুটো হচ্ছে মানবীর, একটা হচ্ছে লিস্টন। আমরা কেরালা ম্যাচে একটা জিনিস দেখেছিলাম যে লিস্টনকে মার্ক করে রাখা যায় না, মার্ক করে রাখলেও লিস্টন কিন্তু ফাঁক ফোকর ঠিক খুঁজে বের করে যায়, কিন্তু মানবীরকে মার্ক করে রাখলে কিন্তু মানবীর তিনি নড়তে পারেন না, কারণ লিস্টনের সেই স্কিলটা আছে যে ইনসাইড আউটসাইড করে ঠিক বেরিয়ে যাবে, কিন্তু মানবীর পুরোপুরি পেসে ফুটবল খেলে, বল পেলে তিনি খালি স্ট্রেট দৌড়াতে পারেন, মাঝে মাঝে কাটব্যাক করেন কিন্তু সেটা যথেষ্ট নয়। তাই মানবীরকে কিন্তু নিজের কোনো একটা প্ল্যান খুঁজতে হবে, কারণ মানবীর মার্ক থাকবে তো এক ফোঁটা সন্দেহ নেই। তো মানবীর আর লিস্টন দুটো উইংয়ে। আমি দুটো অ্যাটাকিং মিডফিল্ডার খেলাচ্ছি, সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ, ডিবি পেট্রাটস। আমি চাইবো সাহাল আর ডিবি মিলে অ্যাটলিস্ট 4-5টা গোলের চান্স ক্রিয়েট করুক, কারণ এদের দুজনের থেকে আমার বড় আশা আছে। এবং আমি সেন্টার ফরওয়ার্ডে আমি চাইবো জেসন কামিন্স খেলুক, কারণ জেসন কামিন্স অনেক খেটে খেলছে। জেমি ম্যাকলারেন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারে তো এক ফোঁটাও সন্দেহ নেই, কিন্তু বর্তমানে আমি যদি ফর্ম ধরি জেসন কামিন্স জেমি ম্যাকলারেনের থেকে বেশি খেটে খেলছে। জেসন কামিন্স ডিজার্ভ করে ভাই একটা ম্যাচে প্লেইং 11 স্টার্টিং লাইনআপ ডিজার্ভ করে, কারণ তিনি নিজের যথেষ্ট ভালো খেলা মেলে ধরেছেন। তাই আমি চাইবো জেসন কামিন্স স্টার্ট করুক এই ম্যাচে, এবং অবশ্যই সেকেন্ড হাফে মোহনবাগান দীপক টাংরি, আনিরুদ্ধ থাপা, জেমি ম্যাকলারেনের মতো প্লেয়ারকে নামাবে। তো বন্ধুরা এটা হচ্ছে মোহনবাগানের প্লেইং 11 এফসি গোয়ার বিরুদ্ধে। তো বন্ধুরা দু দলের প্লেইং 11 স্টার্টিং লাইনআপ সমস্তটাই আপনাকে দেখালাম। আমি প্রেডিক্ট করছি এই ম্যাচটা যদি মোহনবাগান 1 পয়েন্টও পেতে পারে, যদি ড্রও করে মোহনবাগানের জন্য কিন্তু এটা লাভ হবে। আমি আশা করছি মোহনবাগান ম্যাচটা জিতবে, তবে যদি ড্রও করে আমি খুশি হব। তো বন্ধুরা আপনার কি মনে হয় দু দলের প্লেইং 11 থেকে কোন দল জিতবে সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল জানার উত্তরে সবাইকে একটা অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।